আপনি কোয়ালিটিফুল ভিডিও বানাচ্ছেন, ভিডিও আপলোড করছেন এবং ভিডিওতে ইমপ্রেশনও আসছে, কিন্তু ইমপ্রেশনের পরে কোনো ভিউজ আসছে না। তাহলে সমস্যা কি ইউটিউবে? না, সমস্যা হচ্ছে আপনার টাইটেল, ডেসক্রিপশন, ট্যাগ, আপনার এসইওতে সমস্যা। এই কারণে আপনার ইমপ্রেশন আসার পরও ভিউজ আসছে না। এই ভিডিওতে আমি আপনাদের এমন কিছু কৌশল দেখাবো যেগুলো ফলো করলে আপনার ইমপ্রেশনের সাথে সাথে আপনার ভিউজও বাড়তে শুরু করবে। তাই ভিডিওটি একটু স্কিপ না করে পুরো দেখুন, আশা করি উপকৃত হবেন। আমরা প্রথমেই যেটি জানবো সেটি হচ্ছে ইমপ্রেশন আসলে কি। ইমপ্রেশন হচ্ছে এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে আপনি ভিডিও আপলোড করার পরে ইউটিউব সেই ভিডিওকে কিছু দর্শকের কাছে রিকমেন্ড করে এবং দেখে দর্শক আপনার ভিডিওতে কীরকম প্রতিক্রিয়া দিচ্ছে। যদি আপনার ভিডিওতে কেউ ক্লিক না করে তাহলে কিভাবে আপনার ভিউজ আসবে? আপনি এটি মনে রাখবেন যে আপনার ভিডিওর থাম্বনেলই হচ্ছে আপনার প্রথম ইমপ্রেশন। আপনার থাম্বনেল যতটা কোয়ালিটিফুল আপনার ইমপ্রেশন তত ভালো আসবে এবং সিটিআর বাড়বে। আর ইউটিউব যদি দেখে আপনার সিটিআর ভালো তাহলে সেই ভিডিও আরও দর্শকের কাছে রিকমেন্ড করা শুরু করবে। থাম্বনেল হবে থাম্বনেলের মতন যেন মানুষ দেখলেই ক্লিক করতে আগ্রহী হয়। এরপর হচ্ছে টাইটেল। টাইটেল আপনাকে এমনভাবে লিখতে হবে যেন মানুষ সেই ভিডিওতে ক্লিক করতে আগ্রহী হয়। যদি ভিডিওর বিষয় এবং আপনার ভিডিও মানুষের কাছে আগ্রহ না হয় তাহলে সেই ভিডিওতে ইমপ্রেশন ঠিকই আসবে কিন্তু ভিউজ আসবে না। তাই আপনাকে টপিক বেছে নিতে হবে। আপনাকে ট্রেন্ডিং টপিকে ভিডিও আপলোড করতে হবে যাতে ইমপ্রেশন আসার পরে মানুষ সেই ভিডিওতে ক্লিক করতে আগ্রহী হয়। এরপরে আরেকটি সমস্যা হয়, সেটি হচ্ছে ইমপ্রেশন আসে, ভিউজ আসে, কিন্তু কিছুক্ষণ পর সেটি বন্ধ হয়ে যায়। সেটি তখনই হয় যখন আপনার থাম্বনেল ভালো হয় কিন্তু ভিডিও কোয়ালিটি অতটা ভালো হয় না। তাই আপনাকে ভিডিও কোয়ালিটি যেরকম করতে হবে, থাম্বনেলও সেরকম, এবং টাইটেল, ডেসক্রিপশন সব কিছু ভালো হতে হবে। তাহলে ইউটিউব অটোমেটিক আপনার ভিডিওকে রিকমেন্ড করবে। ইউটিউব আসলে এমন ভিডিওকে রিকমেন্ড করে না যেগুলো দর্শককে বোরিং করে। যে ভিডিওতে মানুষ প্রতিক্রিয়া ভালো দেয়, ভিডিওর সিটিআর ভালো থাকে, সেই ভিডিওকে ইউটিউব রিকমেন্ড করে। এই জন্য আপনার ভিডিওর টাইটেল, ডেসক্রিপশন, থাম্বনেল, ভিডিও এডিটিং কোয়ালিটি, ভয়েস কোয়ালিটি সব কিছুই ভালো হতে হবে। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে জানাবেন আপনার চ্যানেলে কয়জন সাবস্ক্রাইবার। তো দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে।